আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে গল্পগুলা বলতে চাই, যেহেতু আসলে আপনারা আসলে দেখলাম অনেকে শুনতে আগ্রহী, কিন্তু গল্পগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আজকের গল্প হলো আমার এইরকম যে আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করেন, ইনশাল্লাহ এর ফল এই দুনিয়াতে যদি নাও পান, হিয়ার আফটার ইউ উইল গেট দ্য রেজাল্ট। পরবর্তী দুনিয়া আপনি আপনি অবশ্যই এর ফলাফল পরবর্তী দুনিয়া আপনি এটা পাবেন। আর আপনি যদি এই দুনিয়াতে মন্দ কাজ করে যান, তাহলে আপনি এই দুনিয়াতেও যদি না পান এর ফল, পরবর্তী দুনিয়াতে আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, দুইটা দুনিয়া, টোটাল তিনটা দুনিয়া বলা হয়। যে একটা আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আগে ছিলেন না, একটা আপনি এখন আছেন, ভবিষ্যতে থাকবেন না, এইভাবে তিন ক্রাইটেরিয়াতে আসলে 3 দিন দিকে বলা হয়। কিন্তু আমরা 2 জীবন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করছি যে আপনি এখন পৃথিবীতে আছেন, এই কর্মফল আপনাকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আর কিছু কর্মফল আছে আপনি দুনিয়াতেও ভোগ করতে পারেন, আবার কিছু কর্মফল আছে আপনি আখিরাতেও ভোগ করতে পারেন। এরকম একটা গল্প নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হয়েছি। এক আকাশ থেকে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত 2জন ফেরেশতা একসাথে জমিনে আসতেছে। পরে একজনকে জিজ্ঞেস করলে, ভাই আমার তো তারা আছে বুঝলাম, আপনি কেন এত তাড়াতাড়ি দিয়েছেন? ও ভাই, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে কি, ও ভাই আমারও একটা তারা আছে। কিসের তারা? আমার তারাটা হলো যে আজকে এক লোক মারা যাবে, এক লোক সে মারা যাবে, তার আহ রুই মাছ খাওয়ার খুব শখ, কিন্তু কোথাও সে রুই মাছ পাইতেছে না। কিন্তু আমি আজকে মানুষের রূপ ধারণ করে একটা রুই মাছ নিয়ে যাব তার জন্য, নিয়ে গিয়ে তাকে এই রুই মাছটা খাওয়াবো, তারপর আজরাইল তার জান কবজ করবে। এই তথ্যগুলো আমাকে উপরওয়ালা আল্লাহ দিয়েছেন, তাই আমি দ্রুত যাচ্ছি যাতে আমি তাকে রুই মাছটা খাওয়াতে পারি, তারপরে সে মৃত্যুবরণ করে। পরে বলছে, কারণটা কি ভাই? ঘটনাটা হলো এরকম, এই লোক দুনিয়ার মধ্যে সারা জীবন খালি খারাপ কাজই করছে, পাপ, পাপই এক বান্দা। এখন খারাপ কাজ যেহেতু করছে, কিন্তু একটা কাজ সে খুব ভালো করছে। একটা কাজ ভালো করার বদলতে আল্লাহ কি করছে, তার লাস্টের যে মনের ইচ্ছাটা, বাসনাটা উপরওয়ালা চাইতেছে পুরা করবে। তাই সে চাইতেছে রুই মাছটা খাওয়াবে, কিন্তু রুই মাছ খাওয়ানোর মতো তার কোনো লোক নাই, আত্মীয় স্বজন নাই। তাই আমি ফেরেশতা সেজে যাচ্ছি, মানুষ সেজে যাব, যাতে করে আমি রুই মাছটা তাকে খাওয়াবো। তার সে যে ভালো কাজটা করছে, এর ফজিলত, এর বদলত আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে। তাই আমি তারপরে যাচ্ছি, রুই মাছটা খাওয়ানোর পরে আজরাইল তাকে ইনশাল্লাহ জান কবজ করবে। পরে বলতেছে, ভাই আপনি কেটে দিচ্ছেন? কবে? আমি যাচ্ছি আর একটা খান, আমি যাচ্ছি যে একটা লোক ছিল খুবই ভালো, কিন্তু তার একটা কাজ আছে খুবই খারাপ। একটা কাজ যেহেতু খারাপ আছে, সেই কারণে সে কি করছে, মরার সময় যে চাইতেছে কি, যে পানি চাইতেছে। এখন মরার সময় যদি সে পানি খেয়ে ফেলে, তাহলে তার পাপটা দুনিয়াতে, পাপটা নিয়েই সে মারা যাবে। কিন্তু যদি পানি সে না খায়, পানি না খেয়ে যদি সে মরতে পারে, তাহলে সে ইনশাল্লাহ তার আর সমস্যা হবে না। পানি না খাওয়ার কারণে বদলতে আল্লাহ তার এই গুনাহটাকে মাফ করে ফেলবে। তো কেউ যাতে পানি বান্দাটাকে না দিতে পারে, না খাওয়াইতে পারে, আমি গিয়ে তার গলাটা চিপে ধরবো, যাতে কেউ পানি তাকে না খাওয়াইতে পারে। তাই এই কারণে আমি তাড়াতাড়ি যাচ্ছি, যাতে সে পানি পান না করতে পারে। এই পানি না পান করাটাই তার জন্য কিন্তু এখানে মঙ্গল বই। এই কারণে আমি যাচ্ছি তাড়াতাড়ি। পরে সে আসছে, দুইজনে কথাবার্তা বলছে। তাহলে এই কথার মাধ্যমে আমরা কি বুঝতে পেলাম? এটার মধ্যে আমরা দেখি অনেক সময় যে মানুষের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, আমরা কিন্তু না বুঝে অনেক কিছু আমরা বলে ফেলি যে হ্যাঁ মনে পাপি এই সে, কিন্তু না, ঘটনাটা এরকম না, উল্টো হতে পারে। আবার কেউ যে সারা জীবন পাপই করছে, তার মনটা কত সুন্দর আমরা দেখতে পাই। বিষয়টা আসলে এটাও আমরা বুঝতে ভুল করি। আসলে গভীর থেকে গভীরতম যখন আমরা যাব, সবকিছু জানবো, তখন বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এই জন্য এটাই বড় কথা যে উপরওয়ালা এমন এক জিনিস, আপনি ভালো কাজ করেন, এটার ফল এই দুনিয়াতে অথবা ওই দুনিয়াতে অবশ্যই অবশ্যই পাবেন। আপনি কোনো কার্য বৃথা যাবে না। আপনি মন্দ কাজ করেন, সেটার ফলও আপনি পাবেন, হয়তো এই দুনিয়াত নয়তো ওই দুনিয়াত। সুতরাং বি কেয়ারফুল, সবাই সচেতন হন, ভালো কাজ করেন। পাপের দুনিয়ার মধ্যে কিভাবে শর্টকাট বা কিভাবে যে আল্লাহর মেহেরবানি পায় আমরা জান্নাতে যেতে পারি, এই বিষয় নিয়ে একটু আসলে সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।